আসসালামু আলাইকুম। তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ। এখানে দেখো পিঠা বানানোর প্রস্তুতি চলছে। প্রথমে রুটিগুলোকে ছোট ছোট করে গোল করে নিল, তারপর দেখো পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে কতটুকু পাতলা করা হলো। তারপর ভাবি দেখলাম একটা রুটি নিয়েছে, তারপরে নারকেলের পুরটা দিল। নারকেলের পুরটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল। উপরে আরেকটা রুটি দিয়েছে, দেখো মাশাল্লাহ আঙ্গুল দিয়ে চেপে নিল প্রথমে, তারপরে আঙ্গুল দিয়ে সুন্দর করে কিন্তু নকশি করবে। আমি কিন্তু দেখেছিলাম, কিন্তু এখন তো আমি বয়স দিচ্ছি, তাই আবার তোমাদের সাথে শেয়ার করছি সেটা। দেখো ভাবি কি সুন্দর ফুল ফুল করে দিচ্ছে। আসলে এটা কিন্তু আমাদের নোয়াখালীতে একটা মেহমান আপ্যায়নের একটা পিঠা বলা হয়। মুরব্বীরা এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে। আমাদের ঘর সবাই কিন্তু এই পিঠাটা খেতে অনেক পছন্দ করে। ধরো কোনো বিয়েতে যখন নতুন জামাই আসবে বাড়িতে, তখন কিন্তু এই পিঠাটা দিয়ে আপ্যায়ন করা হয়। অথবা মেয়ে দেখতে আসলো, ছেলেকে দেখতে আসলো, তখন এই পিঠাটা এখন দেওয়া হয়। এই পিঠাটা নাকি অনেক আগ থেকে প্রচলন নোয়াখালীর জন্য। অন্য জেলায় এটা কি হয় নাকি সেটা আমি জানি না। আর এই পিঠাটাকে আমি নারিকেলের পিঠা বলি, কিন্তু নোয়াখালীতে কি বলে সেটাও আমি জানি না। এ দেখো মাশাল্লাহ কত সুন্দর করে ভাবি পিঠাগুলা বানিয়েছে। আসলে এগুলো বানাতে কিন্তু অভিজ্ঞতা লাগে অনেক। ভাবিও কিন্তু ভাবির নানু দাদু ওদের থেকে শিখেছে। মাশাল্লাহ।